পর্যটন একটি শিল্প, আর আপনি হলেন উপভোক্তা। স্থানান্তর বা হাওয়া বদল আমাদের প্রত্যেকের মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি। তাই আমরা সুযোগ পেলেই বেরিয়ে পড়ি। মেগাসেনেস, হিউয়েন সাং, পাইহিয়েন বা থমাস রো আমাদের দেশে আসা পর্যটকদের তালিকা অঢেল। আর আমাদের দেশীয় ভ্রমণ পিপাসু মানুষরা আমাদের মতন পর্যটন শিল্পের সাথে যুক্ত সংস্থার উপভোক্তা। তা উপভোক্তা হিসেবে আপনি কি পাবেন? থাকার জন্য একটি ঘর, ঘোরার জন্য গাড়ি, আর ভালো মন্দ খাবার, শুধু এটুকুই? দেখুন, ভূগোলের পাতায় শৈলশিরা পর্বতশ্রেণী, ধুধু মরু প্রান্তর, হিমবাহ, হ্রদ, নদ নদী পড়েছিলাম। বেড়াতে যেয়ে বইয়ের পাতার সাথে বাস্তবকে মিলিয়ে নেওয়া একেবারে 3D তে, এটাই পর্যটন। প্রকৃতি নিজেকে যে অপরিসীম প্রাচুর্যে ভরিয়ে রেখেছে তার খোঁজ করা। শুধু ভূগোল নয়, ভৌগোলিক অবস্থানে মানুষের বাসযোগ্যতা, সংস্কৃতি, পোশাক, খাদ্যাভ্যাস, বা সেই জায়গার ইতিহাস হোক বা মিথ, তাকে ঘিরে ওঠা সভ্যতার বিকাশ, স্থাপত্য, ভাস্কর্য, সবকিছুই। মালভূমি, পাহাড়, পর্বত, নদীস্রোত হোক বা সমুদ্রের নিচের বিভিন্নতায় অপার এই দেশে জানার অবকাশ অসীম। পর্যটন তাই শুধুমাত্র সুন্দরবনে যে কি কি মেনু আছে দাদা, এটা হতে পারে না। কি কি গাছ আছে, কেন আছে, শ্বাসমূল হঠাৎ করে এখানে কেন, জলে কুমির আর টাঙার বাঘ কত বড় হতে পারে, আর আয়তন আকার কতটা, কটা থাকতে পারে, কখন প্রজনন করে, এদের ম্যাপিং কিভাবে হয়, বাঘেরও সেন্সাস হয় বুঝি? এসব প্রশ্ন পর্যটক হিসেবে লিস্ট করুন। উত্তরে কাশ্মীর, লাদাখ থেকে দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে অরুণাচল থেকে পশ্চিমে কাছ। বেড়াতে গেলে সেলফির পাশাপাশি আমাদের অবিশ্বাস্য ভারত ভ্রমণের টুকরো করে জানা তথ্যগুলিও না জুড়তে থাকুন। শুধু হোটেলের ঘর আর ঘোরার জন্য গাড়ি নয়, প্রশ্ন করুন ঘোরার আগে, ঘুরতে গিয়ে, ঘুরে ঘোরার থেকে ফিরে এসে। তথ্য বিলিয়ে দিয়ে মানুষকে ইন্ট্রিগড করতে পারলে তবেই জানবেন আমাদের এই পথ চলার আনন্দ। নমস্কার।